কোনো প্রবলেম? আসলে তুমি যাও, দিদা যে কোনো সময় চলে আসবে। সে কি, আমি তো দিদার সঙ্গে অনেকদিন দেখাও করিনি। আসলে দিদার সঙ্গে আমার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। আমাকে নিয়ে? সব কিছু নিয়ে। আর কি নিয়ে? অফিসের টুকটাক ব্যাপার আছে। ও, তুমি কি এখন অফিসে যাওয়া শুরু করছো নাকি? মাঝে মধ্যে তো যেতেই হয়, আমি একজন ডিরেক্টর না। অফিসে এজিএম বোর্ড মিটিং লেগেই থাকে। আর ডিসিশন সব কিছু দিদাই নেন? রাইট। এরপর তুমি নেবে? আই এম নট দ্য সিইও। আচ্ছা, তোমার মা শেয়ার হোল্ডার না? হ্যাঁ। উনি তো মনে হয় মিটিংয়ে আসেন না, তাই তো? সাজু প্লিজ, এসব কথা থাক। থাক। কফি দিতে বলি? তার মানে তুমি বিদায় নিতে বলছো? আচ্ছা ঠিক আছে, বক বক করো। আমি তোমাকে চিন্তামুক্ত দেখতে চাই। তাহলে বিয়ে করো। আশা করি। ডোন্ট মেক ফান। আমি সিরিয়াস। তাহলে তোমার প্যারেন্টসদের আসতে বলো। দাদিকে ফোন দিতে বলি, উনি মা বাবার সাথে কথা বলুন। এটা কোনো কথা সাজু? বাবা মা আমাদের বিয়েতে থাকবেন না। কারণ তারা বহুদূর। আমেরিকা থেকে সকাল বিকাল লোকজন আসছে না। আচ্ছা তুমি মায়ের নাম্বার দাও, আমি মায়ের সাথে কথা বলবো। নিতা, তুমি কিন্তু রেগে যাচ্ছ। এটা রাগার কথা না। না। কেন? রাগ করতে? যদি আমি দায়ী না থাকতাম। বাবা মার জন্য তো আমি দায়ী না। তাহলে চলো আমেরিকাতে গিয়েই করি, দিদাও যাবে, আমি দিদাকে রাজি করাবো। কথাটা মন্দ বলেন। আমি তাহলে বাবা মাকে বলি, হয় তোমরা আসো, না না আমরা যাই। তোমাদের দোয়া ছাড়া বিয়েটা অসম্ভব। হ্যাঁ। এবার উঠি। ওকে। তুমি কিন্তু আমাদের বিয়ের আগেই তোমার মাকে বলে তার শেয়ারগুলো। দিদার গাড়ি? মনে হয়। এখন তো তার সামনে পড়বো। দিদা মনে হয় তার অফিসে একটু বসবেন। নিচে অফিস? পুরো বাড়ি দিদার অফিস। চলো উঠি। চলো। আপনি এখানে? জি ম্যাম, শুনেছেন মিস্টার মনির বোধহয় এসেছেন। শি ইজ মিস ইনফর্মড। দিদা কি অফিসে? জি দিদাকে যে বলেন যে মিস্টার মনির না, সাজেন এসেছে। জি সেটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। সেটা কি আর বলার দরকার আছে? কেন? মানে স্যারের কথা বললে উনি নিচ থেকে উপরে উঠে চলে আসবেন। উনি তো শুধু তার হবু জামাই নন, তাছাড়া তার একটা প্রোটোকল আছে না, হাইফাই ব্যাপার স্যাপার। ইউ টক টু মাচ মিস্টার বাগার। আমার নাম মিস্টার বাগান না স্যার, আমার নাম মিস্টার জাফর। Who cares? Please leave us alone, please. এনজয় টা। মনির মানে? কোন মনির? দ্যাট পোর হাউস ট্রিটার? সে ছাড়া আর কে? তার সাথে দিদার কি? সে এখন দিদার অ্যাডভাইজার। অ্যাডভাইসার মানে? থাক না সাজন। সেদিন দেখে যা বুঝলাম, সে তো সাংঘাতিক অ্যারোগেন্ট, পেইডন, স্নব, আর ননসেন্স টু। মাই ব্লাডি ফুট। তুমি ওকে পছন্দ করো না বলেই আমি দিদাকে বলেছি সে যেন মনিরকে পাত্তা না দেয়। দিদা শোনেনি? এই জন্যই তো তোমাকে বলেছি। তোমার মা একলা এসেছি ভাবে, একলাই যেতে হবে,
মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না। এখানে কথা দিয়ে 4 আনা রাখে না। এ জীবন 8 আনা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন 4 আনা গোলাপ, বাকি 12 আনা কাঁটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ ভালোবাসি ফুলার। কিছু বলবো না। চলুন, আমি আপনাকে কফি খাওয়াবো। ওই রুফটপে? হ্যাঁ ওদের কোল্ড কফিটা খুব ভালো। হ্যাঁ, যাওয়া যায়। খুশি হলাম, চলুন। আমার দিনটাই ভালো হয়ে গেল। কফির জন্য? আপনার জন্য। তাই নাকি? হ্যাঁ। ভাই 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 তুই আমি ভাই আপনার ভয় ভাই। তুই আমার ডরে না আমার চোখে ধুলা দেওয়ার জন্য মনীষ সাইজা শুয়ে রয়েছে? আপনার ডরে ভাই। সে কই? সে ভাই, সে ভাই পুরা 1 মিনিট সময় দিলাম, বানাই বানাই ক। ভাই আমার আর ইঁদুর হইয়া বাঁচতে ভালো লাগে না ভাই। বিড়াল হবি? ভাই বিড়াল হব ভাই। আপনারে দেখে আমার বুকের ভেতরটা কেমন জানি ধকধক করতেছে ভাই। শুনতেছে না ভাই? ওই যে ধুক 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 ধুক। আমি এরকম ইঁদুরের জীবন চাই না ভাই। তাহলে একটা গল্প বলি, হুন। বলেন ভাই। এক দরবেশ বাবার কাছে গিয়া এক 16 ইন্দুর খুব কান্নাকাটি করলো। দরবেশ বাবা কইল, কি সমস্যা? ইন্দুর বলে, এক বিড়ালের অত্যাচারে তার জীবন অতিষ্ঠ। তাই দরবেশ বাবা জানো তার একটা কালা হুলা বিড়াল বানায় দেয়। দিলাম। এই কথা বইলা দরবেশ বাবা দিল একটা ফু। সে ইন্দুর কি হইল? কালা কুসকুসা একটা হুলা বিড়াল। হ্যাঁ। তারপর কয়দিন পর একটা কুকুরের তাড়া খাইয়া আবার দরবেশ বাবার পায়ে এসে কাইন্দা পড়ল, বাবা আমার একটা মদ্দা কুকুর বানায় দাও। দরবেশ বাবা ফু দিল। দিল। সেই কুকুর হয়ে গেল। গেল। ভারী মজা তো ভাই। মজা না। কেন ভাই? বাঘ যখন কুত্তারে তাড়লো,
সে আবার এসে দরবেশের পায়ে পড়লো। হ, দরবেশ তার কান্নাকাটি হই না, দিল তারে বাঘ বানায়। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। হ, শাবাশ। ভাই হাসেন কেন ভাই? বাঘ যখন শিকারির দৌড়ানি খেয়া আবার দরবেশ বাবার পায়ে এসে পড়ল, তখন দরবেশ বাবা কইল, তুই যা আসোস তাই নিয়ে সন্তুষ্ট থাক, দিলাম ফু। সে তখন কি হইল ভাই? আগে যা ছিল। ইন্দুর। হ্যাঁ, গল্পের মজেজা বুঝছস? হ্যাঁ ভাই বুঝছি। আমার বিড়াল অনেক দরকার নেই ভাই, আমি ছোট্ট ইন্দুর, ওতেই আমি খুশি। আর মনির মিয়ার বাঘ। আইজ আসুক হে হালাই। হ, তার ঝাড়ফুকের দরকার আছে তোর। ভাই বিশ্বাস করেন ভাই, আমি একদম ভালো হয়ে গেছি ভাই, একদম আলিফ ভাই, সিধা। তাই নাকি? পশ্চিম কোন দিকে ভাই? পশ্চিম কোন দিকে ভাই? আমি হেদিক দিয়ে তাকে কসম খাটি। যা, আমিও কসম কাটি। কি কি কসম ভাই? তুই যদি মনির রে খুঁজে আনতে না পারস, তাহলে তুইও শেষ। একটা খুন করলে যে শাস্তি, দুইটা খুন করলেও তাই। কিন্তু ভাই লাখে লাখে খুন করলে কিন্তু হিরো। কি? ওই যে ইয়া খান আমাকে 30 লাখ মারছিল না, আর হিটলার 60 লাখ, আর আমেরিকার রাশিয়া মিলা সিরিয়াগো তো মারতাছেই তো মারতাছে। এই জন্যই চার্লি চ্যাপলিন বলছিল, কি যেন বলছিল ভাই, দাঁড়ান আমি মনিরে ফোন দিয়ে যাই। ভাই ফোন তো ধরে না ভাই। সে আসুক, আমি জেগামু। ভাই সে কখন আসে না আসে? গুনতে গুনতে যা, 500 জানি পান না হয়, খুঁজে নিয়ে আয়, যা। ভাই এর মধ্যে যদি না পাই ভাই? ওই যে কসম কাটছিলাম। ও বুঝছি 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 ভাই, বুঝছি ভাই। 1 2 3 4 5। আমি কিন্তু আপনাদের অফিসে গিয়েছিলাম। কেন? দাদির আমাকে আমেরিকা যাবার ব্যাপারে স্পন্সর করার কথা ছিল। উনি আমার গ্যারান্টর হয়ে গেলে আমার ভিসা, অ্যাডমিশন সব হয়ে যায়। সেটা যদি আমি হই? মানে? আমি ওই কোম্পানির একজন ডিরেক্টর। আমার মায়ের শেয়ার, আমার শেয়ার মিলালে শেয়ারের দিক থেকে দিদার চেয়ে আমার শেয়ার বেশি। তাই নাকি? আপনি ঠাট্টা করছেন? আমার কণ্ঠই এরকম। চোখ? চোখ কি? হাসি, হৃদ্যপের হাসি। আপনি চোখ পড়তে পারেন না। যাই হোক, আসল কথায় আসি। হ্যাঁ। আপনি রাজি? আপনি আমাকে স্পন্সর করতে কেন চাইছেন? আমার একটা শর্ত আছে, স্বার্থও বলতে পারেন। কি? মনিরকে সঙ্গে নিয়ে যেতে হবে। ও যাবে না। যাবে, যেতে সে বাধ্য। কেন বাধ্য? সে অনেক বড় বিপদে আছে। ও,
ওকে বোঝান গরিবের এত ইগো থাকতে নেই। আর আর জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ চলে না। কুমিরটাকে আপনি? এখন ঠাট্টা করছেন না? সরি, আমি এখন উঠবো। মাথা ঠান্ডা করে ওকে বোঝান। কি বোঝাবো? হি শুড নট রান দ্য রিস্ক অফ লুজিং হিজ লাইফ। হ্যাঁ, আপনি বোঝাতে পারছেন না? কেন? মনির দুঃখটা আপনার কাছ থেকে পেয়েছে, আমার কাছ থেকে পাইনি। আপনি ওর দুঃখটা ভোলান, বাকিটা না হয় আমি দেখব। বাই দ্য ওয়ে, কফির দামটা আমি দিয়ে দিয়েছি, কিছু মনে করবেন না। বাই। ও এমন একজনের সাথে জড়িয়ে পড়েছে যার সঙ্গে নিতার যায় না, এরকম কিছু? জেলাস। কথা শেষ করুন। শেষ। মা, ও তোমাকে সিজানের কথা বলছিল। সুজান কি করে? আর যাই করুক, টিউশনি করে না। নিতু, আপনি ছোট জানতাম, কিন্তু এতটা ছোট তা জানতাম না। নিতু ও আমার অতিথি। ঠিক আছে, তাহলে অতিথি নারায়ণের পূজা দাও।